মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। নমস্কার বন্ধুরা, প্রায় প্রত্যেক দিনই অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড নতুন নতুন আপডেট আসছে। 11ই মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন বড় ঘোষণা। 1 জুন রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। কিন্তু কারা কারা পাবেন এই টাকা, কী কী ডকুমেন্টস লাগবে, নতুন করে কি আবেদন করতে হবে, মুসলিম মহিলাও কি পাবে এই প্রকল্পের টাকা, চলুনটা জেনে নিই এই ভিডিওতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, যারা এদেশের নাগরিক নন বা যারা মৃত তারা শুধু অন্নপূর্ণা কেন কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পের আওতায় আসার শর্ত একটাই, এদেশের নাগরিক হতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে। যারা এদেশের নাগরিক নন বা যারা মৃত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং আগে যেটা শোনা যাচ্ছিল যে শুধুমাত্র নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলারা যাদের মাসিক আয় একটি নির্দিষ্ট পরিমাণের কম তারাই এই সুবিধা পাবেন, বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, কিংবা বয়সসীমা এরকম কোনো শর্ত 11ই মে ঘোষণাতে শোনা যায়নি। তাহলে ধরে নেওয়াই যেতে পারে হিন্দু ও মুসলিম নির্বিশেষে সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। শুধুমাত্র ভোটার কার্ড থাকতে হবে এবং অবশ্যই এদেশের নাগরিক হতে হবে। যাদের ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তাদের কি করণীয়, কিংবা যারা নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন তাদেরই বা কী করণীয়, সেগুলি নিয়ে এখনও কোনো বিস্তারিত নির্দেশিকা জারি হয়নি। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনে সেটি নিয়ে নতুনভাবে নির্দেশিকা আমরা পাব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।